देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यदा न वेददानेन यज्ञ तीर्थ व्रतादिभि। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे एतटाई सन्तुष्ट हन, यज्ञ दान तपस्या व्रतते एतटा सन्तुष्ट हन ना। गीता पाठ तृतीय अध्याय अष्टादश श्लोक कर्मयोग। नैव तस्य कृतेनार्थ नाकृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चित अर्थ व्यापाश्रय। भगवान बोलছেন आत्मज्ञानी व्यक्तिर এই জগতে आचार অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না। তো আমরা ধারাবাহিক শুনছি তৃতীয় অধ্যায়ে কর্ম করার প্রয়োজনীয়তা। যে কোনো পরিস্থিতিতে আমাদের কর্ম করতেই হবে। কর্ম না করে আমরা কেউ থাকতে পারবো না। কর্ম না করলে কেউ কর্মফল থেকে মুক্ত হবে না। কর্ম না করলে সিদ্ধি প্রাপ্ত হবে না। কর্ম না করলে খেতে পাবে না। তো কর্ম আমাদের করতেই হবে। তাই ভগবানের সেবার জন্য যেন আমরা কর্ম করি, যজ্ঞ অর্থাৎ কর্ম। তবে গতকালকের শ্লোকে ভগবান বলেছেন যারা আত্মারাম, যারা আত্মাতে রমণ করেন তাদের কর্মের প্রয়োজন নেই। কিন্তু আজকের শ্লোকে বলছেন তাদের কর্ম না করারও কারণ নেই। যারা আত্মারাম ব্যক্তি, যেরকম আমরা উদাহরণ দিয়েছিলাম আমার গুরুদেব, তার কর্ম করার প্রয়োজন নেই, কিন্তু তিনিও কর্ম করছেন। কেন কর্ম করছেন পরের শ্লোকগুলোতে আলোচনা হবে। কেননা লোকে সাধারণত কর্ম করতে চায় না। যারা জ্ঞানবান ব্যক্তি, কর্মের একটা বন্ধন আছে। যদি ভগবানের জন্য কর্ম না করা হয়, সে যত ভালো কর্ম হোক না কেন কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হয়তো ভালো কর্ম করলে স্বর্গে যাব, সেটাও বন্ধন, বা খারাপ কর্ম করলে নরকে যাব, সেটাও বন্ধন। সেই জন্য যারা আত্মারাম ব্যক্তি, যারা জ্ঞানবান ব্যক্তি, যারা শুদ্ধ ভক্ত, তারাও ভগবানের সেবায় 24 ঘন্টা কর্মে নিয়োজিত আছেন। কেন কর্মে নিয়োজিত আছেন কালকের শ্লোকে আলোচনা হবে।